নমস্কার, আপনারা শুনছিলেন প্রণমামী জগৎজননীর নিবেদন শ্রী রামকৃষ্ণের আরও এক অন্যতম পার্ষদ কৃষ্ণকিশোর ভট্টাচার্যের সাথে শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধ কী সেই কাহিনী। একটি পর্ব গতকাল দেয়া হয়েছে। যদি কেউ না শুনে থাকেন তাহলে প্রথম পর্বটি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, শুনে আসুন। শুরু করছি আজকের দ্বিতীয় পর্ব। আমায় অর্থাৎ শ্রী রামকৃষ্ণকে বলেছিল, পৈতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো, অর্থাৎ দিব্যোন্মাদ অবস্থা, তখন আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে লয়ে গেল। আগেকার চিহ্ন কিছুই রইল না, হুঁশ নাই, কাপড় পরে যাচ্ছে, তা পইতে থাকবে কেমন করে? আমি বললাম, তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বোঝো। তাই হলো, তার নিজেরও উন্মাদ হলো। তখন সে কেবল ওং ওং বলতো আর এক ঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে। নাটাগড়ের রাম কবিরাজ এলো। কৃষ্ণকিশোর তাকে বললে, ওগো, আমার রোগ আরাম করো, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না। একদিন গিয়ে দেখি কৃষ্ণকিশোর বসে ভাবছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বললে, ট্যাক্সওয়ালা এসেছিল, তাই ভাবছি। বলেছে টাকা না দিলে ঘটি বাটি বেচে লবে। আমি বললাম, কি হবে ভেবে? না হয় ঘটি বাটি লয়ে যাবে। যদি বেঁধে লয়ে যায়, তোমাকে তো লয়ে যেতে পারবে না, তুমি তো গো। কৃষ্ণকিশোর বলতো, আমি আকাশবৎ। আধ্যাত্ম পড়তো কিনা মাঝে মাঝে তুমি বলে ঠাট্টা করতাম। হেসে বললাম, তুমি ট্যাক্স তোমাকে তো টানতে পারবে না। পণ্ডিত কৃষ্ণকিশোরের দুই পুত্র ছিল, রামপ্রসন্ন ও রামতারণ। রামপ্রসন্ন প্রায় ঠাকুরের কাছে যেতেন এবং শ্রী রামকৃষ্ণও তাকে খুব স্নেহ করতেন। ঠাকুরের সংস্পর্শে আসার পর রামপ্রসন্ন মাঝে মাঝে ঠাকুরের কাছে বসে নিজেই প্রাণায়াম করতেন। একসময় দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে জনৈক হঠযোগী সাধু আশ্রয় গ্রহণ করায় সাধুর খরচের ব্যবস্থার জন্য রামপ্রসন্ন ঠাকুরকে অনুরোধ করেন যাতে ঠাকুরের সান্নিধ্যে আগত ভক্তরা সেই হঠযোগীকে কিছু আর্থিক সাহায্য করেন। রামপ্রসন্নের অনুরোধে ঠাকুর সত্যই তার ভক্তদের পঞ্চবটির হঠযোগীর কাছে পাঠিয়েও দিতেন। সেই সময় রামপ্রসন্নের মা দুঃখে দিন কাটালেও রামপ্রসন্ন তার মায়ের খবর না রেখে কেবল হঠযোগীকে নিয়ে মত্ত থাকায় ঠাকুর তার উপর বিরক্ত হন। সমকালে আরিয়াদহ দক্ষিণেশ্বরে কৃষ্ণকিশোর বিশেষ পণ্ডিত নামেই চিহ্নিত ছিলেন। তার গৃহে টোল ছিল। তালপাতার পুঁথিতে নানা শাস্ত্র কথা লিপিবদ্ধ করে রেখেছিলেন কৃষ্ণকিশোর। আধ্যাত্ম রামায়ণ পাঠে তার খুব সুনাম ছিল। সম্মান ও স্বাচ্ছন্দ্যেই দিন কাটাচ্ছিলেন। অকস্মাৎ মারণ কলেরার ব্যাধির প্রকোপে তার দুই পুত্রই 1 বৎসরের মধ্যে মারা যায়। পরিণত বয়সে তিনি শোক জর্জর হয়ে পড়েন। কৃষ্ণকিশোর ছিলেন উচ্চ কুলোদ্ভূত। তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাপণ্ডিত, রাজেন্দ্রনাথ ভট্টাচার্যের কনিষ্ঠ পুত্র রামচরণ ভট্টাচার্যের পৌত্র। কৃষ্ণকিশোরের পিতা ছিলেন পণ্ডিত রামলোচন ভট্টাচার্য। কৃষ্ণকিশোরের বংশের অধস্তন পুরুষ শৈলেন ভট্টাচার্য বলেছেন, কৃষ্ণকিশোরের পূর্বপুরুষ পণ্ডিত রাজেন্দ্রনাথ প্রসঙ্গেও নানা ঘটনা আছে। রাজা কৃষ্ণচন্দ্রের সময় নতুন প্রাণের জোয়ার এসেছিল নবদ্বীপে। বহু নতুন টোল প্রতিষ্ঠিত হয়েছিল শিক্ষা ও সংস্কৃতির প্রসারের উদ্দেশ্যে। আরিয়াদহেও সে সময় প্রতিষ্ঠিত হয়েছিল বহু টোল। এই গ্রামে সবচেয়ে বড় টোলটি ছিল রাজেন্দ্রনাথ তর্কবাগীশের। সে যুগে সেটি খ্যাত ছিল তর্কবাগীশের টোল নামে। রাজেন্দ্রনাথের পুত্র
হরিনাম ভট্টাচার্য ছিলেন বিখ্যাত পণ্ডিত। রাজা কৃষ্ণচন্দ্র হরিনাম ভট্টাচার্য ও তার সহোদর পণ্ডিত রামচরণ ভট্টাচার্যকে আড়িয়াদহে ব্রাহ্মণোত্তর বাস্তু ও জমিদান করেছিলেন 61 বিঘা 7 কাঠা। পণ্ডিত রাজেন্দ্রনাথের পাণ্ডিত্যের সৌজন্যে মহারাজ কৃষ্ণচন্দ্র আড়িয়াদহে নাম দিয়েছিলেন দক্ষিণ নবদ্বীপ। সে এক ইতিহাস। রাজেন্দ্রনাথ যেমন পণ্ডিত তেমনই তেজস্বী ছিলেন। একবার মহারাজা কৃষ্ণচন্দ্রের সভায় পণ্ডিতদের এক তর্কযুদ্ধে আহ্বান করেন তিনি। সেই তর্কযুদ্ধে পণ্ডিত রাজেন্দ্রনাথ সকল পণ্ডিতকেই পরাস্ত করেন। রাজা মুগ্ধ হয়ে রাজেন্দ্রনাথকে নবদ্বীপে বসবাসের অনুরোধ জানান। রাজেন্দ্রনাথ জানান যে নবদ্বীপে তার আসার প্রয়োজন নেই, তিনি যেখানে বসবাস করেন সেটিই নবদ্বীপ। রাজার মুখের ওপর রাজেন্দ্রনাথের এই উক্তি শুনে সভাস্থ সকলে স্তম্ভিত হন। তারা সকলে ভাবলেন রাজা অপমান বোধ করে হয়তো এই মুহূর্তেই পণ্ডিতকে বরখাস্ত করে দেবেন, হয়তোবা রাজেন্দ্রনাথের ভীষণ অনিষ্ট হবে। কিছুক্ষণ সভা স্তব্ধ থাকল। তারপরই মহারাজা হাসি মুখে ঘোষণা করলেন, সাধু সাধু, আজ থেকে আড়িয়াদহের নাম রাখলাম দক্ষিণ নবদ্বীপ। প্রসঙ্গত উল্লেখ্য, রাজেন্দ্রনাথ বা তার উত্তরসূরি কৃষ্ণকিশোরের নামের সঙ্গে ভট্টাচার্য পদবী সংযুক্ত থাকলেও মূলত তারা ছিলেন ঘোষাল বংশীয়। টোল পরিচালনা ও পাণ্ডিত্য গুণে তারা তর্কবাগীশ উপাধি পেয়েছিলেন। নমস্কার, আজ এখানেই শেষ হলো। প্রণমামি জগৎজননীতে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।